একটা বুলিশ স্লিপিং টপ আর রেডটা হচ্ছে গিয়া বিয়ারিশ স্লিপিং টপ। সবার লেখা হয়েছে, আমি এখন সামনের দিকে আগাবো, সবার লেখা হয়েছে কিনা হ্যাঁ অথবা না। আমার অনলাইন ক্লাসের ভিতরে আমি একটা অফলাইন একটা ফিল দিয়ে দিব, সবার লেখা হয়েছে কিনা হ্যাঁ হয়েছে, হ্যাঁ অথবা না। আমি সবার লেখা দেখবো, তারপর সামনের দিকে আগাবো। আমাকে যারা মেসেজ করতেছিলেন যে ভাইয়া আমরা সিগন্যাল চাই না, সিগন্যাল চাই, সিগন্যালের পাশাপাশি ট্রেডিংটা শিখতে চাই, ট্রেডিং শিখার পাশাপাশি ইনকাম চাই, ঠিক আছে, ওদের কথা চিন্তা করে মানে একেবারে সবার কথা চিন্তা করে আমরা আগের মতো, আগে যে আমি কন্টিনিউ ক্লাসগুলো নিতাম 2 দিন 3 দিন পর পর এরকমভাবে ক্লাস চালায়া যাব, আমার ব্যাচ রানিং রাখবো, যাতে করে সিগন্যালের প্রতি কেউ নির্ভরশীল না হোক। ইনশাল্লাহ সিগন্যাল দিব, সপ্তাহে 2 থেকে 3 দিন অথবা 4 দিন সিগন্যাল দিব। প্রতিদিন সিগন্যাল দেওয়া পসিবল না ভাই, প্রতিদিন সিগন্যাল দিলে কি আপনার ট্রেডিংটা শেখার আগ্রহ কমে যাবে, এই কারণে বলি কি আমরা সপ্তাহে 4 দিন অথবা 5 দিন সিগন্যাল দেব, ঠিক আছে। এমনি তো আমরা ওটিসি মার্কেটে কম সিগন্যাল দেই, রিয়েল মার্কেটে সিগন্যালগুলো বেশি দেওয়া হয়। কারণ সিগন্যাল দিলে একটা জিনিস খেয়াল করেন ভাই, আপনার ট্রেডিং শিখার আগ্রহটা কমে যাবে, আপনি সবসময় চিন্তা করবেন যে সিগন্যাল নেই, কারণ সিগন্যাল কখনই ভালো কিছু আইনা দিতে পারে না। যেমন আজকে আমাদের ভিআইপি গ্রুপে 3টা সিগন্যাল দেওয়া হয়েছে, 3টার ভিতরে 2টা ডিরেক্ট উইন, একটা এমটিজি উইন, একটা লস হয়েছে কিন্তু এমটিজি উইন, ঠিক আছে, আমরা ওটাকে এমটিজি উইন বলা হয়। তাহলে আমার 3টার ভিতরে 3টাই প্রফিট, লস নাই, এমটিজি উইন যেহেতু লস নাই। তাহলে এরকম আজকে যেমন প্রফিট হয়েছে, প্রতিদিন তো প্রফিট হয় না, এমন একটা দিন আসে লস হয়। এই কারণে বলি কি ভাই, সিগন্যালটা না নেওয়াটাই ভালো। আমার মেম্বার যারা আছে, আমাকে যারা ভালোবাসেন, ওরা সিগন্যালটা অ্যাভয়েড করবেন। আপনার যদি ইচ্ছা করে যে সিগন্যাল নিতে, যে সিগন্যাল নিয়েন, সমস্যা নেই, আমি না করবো না, কিন্তু নতুন অবস্থায় কম অ্যামাউন্ট যাদের আছে, যাদের এমটিজি নেওয়ার মতন ব্যালেন্স নাই, লস হওয়ার পর লস রিকভার করার মতন ব্যালেন্স নাই, তাদের জন্য সিগন্যালটা না নেওয়াটাই ভালো, সিগন্যালটা না নেওয়াটাই ভালো। এই কথাটার দাম তখনই দিবেন যখন লস করবেন, ভালো একটা অ্যামাউন্ট লস করবেন কারো সিগন্যালের প্রতি ছুটে, আমার সিগন্যাল হোক অথবা বাংলাদেশের যে কোনো সিগন্যাল গ্রুপ হোক অথবা বাইরের যে কোনো সিগন্যাল গ্রুপ হোক, হইতে পারে পাকিস্তানি, হইতে পারে ইন্ডিয়ান, ঠিক আছে, যে কোনো সিগন্যাল গ্রুপ থেকে বিরত থাকেন। সিগন্যাল গ্রুপ কখনোই ভালো কিছু এনে দিতে পারে না, নিজের যোগ্যতায় কিছু করতে হবে। ট্রেডিংটা একটা সাইকোলজিক্যাল গেম, ট্রেডিং একটা সাইকোলজিক্যাল গেম, এটা কোনো জুয়া না ভাই, যে আপনি ভাগ্যের উপরে মারবেন আপ অথবা ডাউন হয়ে গেল, এটা এটা করা যাবে না। যদি এটা করেন জীবন ধ্বংস হয়ে যাবে। আজকে আমরা শিখব, আজকে আমরা ভালো একটা পাওয়ারফুল শক্তিশালী ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সম্পর্কে, ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের নাম শিখব, কাজ শিখব, কোন কোন মার্কেটে কাজে দিবে, কোন কোন মার্কেটে কাজে দিবে না, ঠিক আছে, এই বিষয়গুলো আলোচনা করব। এর আগে যেই কথাগুলো বলা দরকার ভাই, কারণ আমি আপনাকে শুধু নলেজে দিয়ে যাব, আমার থেকে শুধু নলেজে নেবেন কিন্তু আমার কথাগুলো শুনবেন না, তাহলে আমার ক্লাসে আইসেন না। আমার নলেজের থেকে গুরুত্বপূর্ণ আমার কথাগুলো শোনা। আমি আজ থেকে 1.5 বছর হয়ে গেছে প্রায় ক্লাসগুলো করে গেছি, এর ভিতরে এমন কোনো দিন বাদ যায় নাই যে আমি এই কথাগুলো বলি না, প্রতিটা ক্লাসে এই কথাগুলো বলি। কেন বলি? আপনাদের কথা চিন্তা করে, আপনাদের আপনাদের ভালোর জন্য এই কথাগুলো বলি। কারণ আপনি যদি ভাই দেখেন ট্রেডিংয়ে অন্য একটা মানুষের প্রতি নির্ভরশীল থাকেন, তাহলে আপনি এখানে কোনো দিনও সফল হতে পারবেন না। নিজে মার্কেটকে সময় দিতে হবে, ব্যালেন্স যেটাই আছে, $10 হইতে পারে, $20 হইতে পারে অথবা $50 হইতে পারে, ওইটাকে টিকায় রাখতে হবে, এখন দেখেন ভাই, আপনি যদি একটা মানুষের আন্ডারে কাজ করেন অথবা বললেন ভাই আপনি আমার লসটা রিকভার করে দেন, তখন তার গ্রুপে যাওয়ার পর আপনি ওকে বলতেছেন ভাই আপনি আমার লসটা রিকভার করে দেন, আপনার ব্যালেন্স আছে $50, সেই কিন্তু আপনার যে কষ্ট করে যে টাকাটা জমাইছেন এটার মায়াটা কিন্তু তার কাছে নাই। আপনি যে এত পরিশ্রমের টাকাটা সে কিন্তু এটা জানে না, কিন্তু তার এই $50 ভালোবাসা কিন্তু আপনার কাছে আছে, অথবা $20 হইতে পারে, ওই টাকাটা অনেক পরিশ্রমের টাকা। এখানে অনেক আছে স্টুডেন্ট, তারা পড়াশোনা করে, তারা আব্বু আম্মুর থেকে টাকা নিতে নিতে টিফিনের টাকা অথবা নিজের পকেট খরচের টাকা জমায়া জমায়া $50 অথবা $20 $30 এখানে ইনভেস্ট করেন। আমাকে তো মেসেজ দেন ভাইয়া অনেক কষ্ট করে 1 মাস সময় দিয়ে এই টাকাটা জমাইছি, এখন যদি এই টাকাটা এখানে ইনভেস্ট করি আমি কি ভালো কিছু করতে পারবো? আমি ট্রেড যদি 10টা নেই, 10টার ভিতরে 7টা 8টা ট্রেড প্রফিট হয়। আপনার নলেজ ইউজ করে আমি ট্রেড যদি নেই তাহলে আমার 7টা প্রফিট হয়, অথবা আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখছি, আমি অনেক কিছু শিখছি, আমি 6 মাস 7 মাস ধরে ট্রেডিংয়ের সাথে আছি। এখন আমি যদি ট্রেড নেই তাহলে আমার 7টা থেকে 8টা ট্রেড প্রফিট হয়।
আমাকে এই মেসেজগুলো বলেন অথবা ভয়েস করে বলেন। এখন ভাইয়া আমি কি এখন ডিপোজিট করতে পারবো? আপনি কি বলেন? আমাকে যে বলেন, ওদের উদ্দেশ্যে একটা কথা বলি, যেহেতু এই যে এই ক্লাসটা রেকর্ড করা হচ্ছে, আমি আরেকটু শিওর হয়ে নেই। হ্যাঁ, ইনশাল্লাহ এই ক্লাসটি রেকর্ড করা হচ্ছে, আমি ইউটিউবে আপলোড করে দিব। আমার যে ভক্ত ভাইয়ারা আছে, আমার যে ভালোবাসার মানুষগুলো আছে, তারা এই কথাগুলো শুনবেন, আমার এই কথাগুলো। দেখেন ভাইয়া, আপনি এত পরিশ্রম করে যখন এই $50 অথবা $20 অথবা $30 এখানে ইনভেস্ট করতেছেন, 2 মাস সময় লাগতেছে অথবা 3 মাস সময় লাগতেছে এই টাকাটা ম্যানেজ করতে। দেখেন, একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে এই বিষয়টা শেষ করে দেব। জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিয়ে আজকের এই টপিকটা শেষ করে দেব। সর্বশেষে আমি একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, শক্তিশালী ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনাদেরকে শিখিয়ে দেবো আজকের ক্লাসে। ক্লাসটি বড় হইতে পারে 40 মিনিট, হইতে পারে 50 মিনিট, কিন্তু এই ক্লাসে কিছু একটা শিখতে পারবেন, কিছু একটা শিখতে পারবেন। এখন দেখেন, যেই টাকাটা, একটু সাইকোলজি দিয়ে চিন্তা ভাবনা করেন, যেই টাকাটা জমাইতে আপনার 1 মাস সময় লাগছে, একটু সাইকোলজি দিয়া চিন্তা ভাবনা করেন যে যেই টাকাটা জমাইতে আপনার 1 মাস সময় লাগছে, হইতে পারে $50, ধরেন $50 জমাইতে বাংলাদেশি টাকায় 6,500 টাকা, 6,500 টাকা। এই 6,500 টাকা জমাইতে আপনার 1 মাস সময় লাগছে, 30 দিন সময় লাগছে। এখন 30 দিন পর আমাকে মেসেজ দিতেছেন, ভাইয়া আমি $50 কিনতে চাই। এখন আমি আপনাকে $50 দিলাম, এখন আপনি আমাকে এর আগে বলছেন, ভাইয়া আমি $50টা 1 মাস কষ্ট করে জমাইছি। এখন যখন আপনি 1 মাস পরিশ্রম করে $50 জমাইছেন, এখন আপনি কিভাবে ভাবতেছেন যে এই $50 দিয়ে রাতারাতি আরো $100 বানাইতে পারবেন? এটা কোনোভাবেই পসিবল না। যেই $100 বাস্তব জীবনে 1 মাস সময় লাগাইয়া আপনি $50 করছেন, এটা ট্রেডিং লাইফে বাস্তব জীবনের মতন সেম টু সেম এখানে অ্যাপ্লাই করতে হবে। কথাটা তিতা হইলেও সত্য কথা। $50 বাস্তব জীবনে জমাইছেন 1 মাসে, এই $50 ট্রেডিং লাইফেও 1 মাসে এটাকে আরো $50 করতে হবে। এটা রাতারাতি হবে না, রাতারাতি হবে না। এখন আপনি বলতে পারেন, ভাইয়া আপনি তো দেখি কি প্রতি ক্যান্ডেলে $50 ট্রেড নিতেছেন, প্রতি ক্যান্ডেলে $100 ট্রেড নিতেছেন, প্রতি ক্যান্ডেলে $150 ট্রেড নিতেছেন। ভাই আমার কাছে ব্যালেন্স আছে, আমি এই ব্যালেন্সটা 1 দিন 2 দিনে জমাই নাই, আমার কাছে ব্যালেন্স আছে। এখন আমি যদি লসও করি, আমার যে ব্যালেন্সগুলো দেখেন আপনার $600 অথবা $700 অথবা $1,000 অ্যাকাউন্টের ভিতরে, লাইভ অ্যাকাউন্টের ভিতরে, ওইটা আমার একদিনের স্টপ লস, ওইটা আমার একদিনের স্টপ লস। বুঝতে পারছেন? আমি যখন এখানে ইনভেস্ট করি, আমি চিন্তাই করি যে আজকে $500 ইনভেস্ট করলাম, $500 দিয়ে আমি যা ইনকাম করতে পারি, যা ইনকাম করতে পারি, আমার একটা টার্গেট থাকে যে $500 থেকে $700-800 হইলেই মার্কেট থেকে বের হয়ে যাব। কিন্তু আমি টার্গেট নিয়ে আসি যে আজকে $500 আমি লস করে ফেলবো অথবা $1,000 আমি লস করে ফেলবো। আমি একদিনের স্টপ লস আমি অ্যাকাউন্টে ডিপোজিট করি। আবার কি করি, যখনই ইনকাম হয়ে যায় ওই দিনই আবার উইথড্র দিয়ে ফেলি। আমি এই কথাটা আপনাদেরকে সবসময় বলি, যাদের লাইভ অ্যাকাউন্টে ব্যালেন্স আছে তারা দয়া করে কখনই অ্যাকাউন্টের ভিতরে ব্যালেন্স রাখবেন না। এটা একটা রিস্কি প্ল্যাটফর্ম। যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টে যে কোনো একটা সমস্যা হইতে পারে মোবাইলটা চুরি হয়ে গেছে, হইতে পারে অ্যাকাউন্টটা ডিলেট হয়ে গেছে, হইতে পারে অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে, যে কোনো একটা প্রবলেম হইতে পারে। এই কারণে আমি বলি কি, যখনই ইনকাম করবেন, যখনই ধরেন আপনার $50 আছে, এই $50 দিয়ে একদিনে $5 ইনকাম করছেন, এখন আপনার ব্যালেন্স হয়েছে কত? $55, $55। এখন সেই ক্ষেত্রে কি করবেন? $55 উইথড্র দিয়ে ফেলবেন, অ্যাকাউন্টে রাখবেন না। এরপরের দিন আবার আসেন, আবার $50 অথবা $55 যেটাই উইথড্র দিবেন, অথবা এরপরের দিন আবার $50 ইনভেস্ট করেন। $5 যে একদিন ইনকাম করছেন ওইটা অ্যাকাউন্টে থাকবে। এরপরের দিন আবার $50 ইনভেস্ট করেন, আবার $5 ইনকাম করেন, আবার উইথড্র দিয়ে ফেলেন। এখন 2 দিনে $20, 2 দিনে $10 প্রফিট হয়েছে না? এই $10 রেখে এরপরের দিন আবার $50 নিয়ে আসেন। ধরেন এমন একটা দিন আসলে লস হলে কি করবেন? $5 লস হবে, $5 লস নিয়ে আবার $45 উইথড্র দিয়ে ফেলেন। এরপরের দিন আবার আসেন, এরপরের দিন আবার এসে আবার আপনি $5 প্রফিট করেন, $5 প্রফিট করে সম্পূর্ণ ব্যালেন্স উইথড্র দিয়ে ফেলেন। ভাই প্রতিদিন উইথড্র দিলে কি অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে? প্রশ্ন হইতে পারে না? ভাই আমি প্রতিদিন উইথড্র করতে চাই, প্রতিদিন ডিপোজিট করতে চাই, অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না। আপনি প্রতিদিন উইথড্র এবং ডিপোজিট করতে পারবেন, কোনো প্রকারের কোনো ঝামেলা হবে না। একদিনে 2বারও ডিপোজিট করতে পারবেন, একদিনে 2বারও উইথড্র দিতে পারবেন, কোনো প্রকারে কোনো ঝামেলা হবে না। আমি কি এই জিনিসটা ক্লিয়ার করতে পারছি? মাইকে ফোনটা অন করে দিছি।
আমি কি এই জিনিসটা বুঝাইতে পারছি? জি ভাই, জি ভাই, মাইক্রোফোন বুঝছি ভাই। এখন এখন তো ইদানিং অনেক সময় 48 ঘন্টা হয়ে যায়, উইথড্র দেয় না, তখন তো যাদের ব্যালেন্স কোটেই আছে তারা তো ধরা খেয়ে যাবে। আচ্ছা, আমি আপনাকে একটা জিনিস বলি, আপনার অ্যাকাউন্টে যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনার বাইন্যান্সে উইথড্র দিবেন, বিকাশে কখনো উইথড্র দিবেন না। আরেকটা কথা, নগদ, রকেট, বিকাশ এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন, এই জিনিসগুলো তো উইথড্র দিবেন না, আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে উইথড্র দিবেন। আমি বুঝতে বাইন্যান্স তেমন পারছেন? বুঝি না ভাই, আমি সবসময় বিকাশে মারি। আমি কিন্তু হ্যাঁ, লাইভ ট্রেড করি, এখনো কিছুক্ষণ আগে অনেকক্ষণ ট্রেড করছি, আচ্ছা তেমন আচ্ছা, লাভ বুঝতে লস পারছি। নাই। হ্যাঁ, প্র্যাকটিস করি যাক, এমনিতে ঢুকি আর যাক কি, লাইভ আলহামদুলিল্লাহ। এই ব্যালেন্স জন্য দিয়ে রিসার্চ করি সারা দিন। আপনার, আপনি যদি এখানে ট্রেডিংটাকে পার্ট টাইম হিসেবে না দেখে যদি ক্যারিয়ার হিসেবে নিতে চান তাহলে আপনাকে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হবে। বাইন্যান্স বাংলাদেশে আনলিগেল, কিন্তু যারা ট্রেডিং করে ওদের একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হবেই। বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ডলার বিক্রি করতে পারবেন, ডলার কিনতে পারবেন, আমার কাছে আসতে হবে না। আবার বাইন্যান্স অ্যাকাউন্ট যদি থাকে আপনি যে কোনো মুহূর্তে ডলার ডিপোজিট করতে পারবেন কটেক্সে, কটেক্স থেকে আবার উইথড্র দিতে পারবেন। এটা সব থেকে বেশি সুপার ফাস্ট কাজ করে। তো বুঝতে পারছেন? ব্যালেন্স আছে সুপার ভাই আমার, ফাস্ট কিন্তু কাজ আমি করে। তেমন বুঝি না। ভেরিফাইড করা ব্যালেন্স আছে, তো এখন তেমন বুঝি না। যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই, যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই, ইউটিউবে দেখবেন কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয়। আহ, একটা বাইন্যান্স অ্যাকাউন্ট আপনার 100% খোলা দরকার। বাইন্যান্স অ্যাকাউন্ট ছাড়া আপনি ট্রেডিং করে মজা পাবেন না। আর বিকাশ, রকেট, নগদ এগুলো হচ্ছে থার্ড পার্টি, এগুলো আবার টাকা মাইরা দিতে পারে, কিন্তু বাইন্যান্স কখনো আপনার টাকা মারবে না। বুঝতে পারছেন? বাইন্যান্স অনেক সিকিউরিটি প্ল্যাটফর্ম। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টা ক্লিয়ার করতে পারছি। এখন আসেন ভাই আরেকটা বিষয়, যে এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আহ, গত আমার প্রিমিয়াম গ্রুপও বলছি যে ভাই আপনার কাছে $50 আছে, এখন $50 অ্যাকাউন্টের ভিতরে আছে। এখন দেখেন একটা জিনিস, আপনাকে তো প্রথম স্টেপ বলে দিচ্ছি যে প্রফিট করবেন, প্রফিট সাথে সাথে বুক করেন। ইনকাম করছেন, ইনকাম পকেট পর্যন্ত নিয়ে আসেন, তাহলে ট্রেডিংয়ে ভালো কিছু করতে পারবেন। ধরেন আজকে $10 আছে আপনার অ্যাকাউন্টের ভিতরে, $10 দিয়ে $15 করছেন, এই $15 উইথড্র দিয়ে ফেলেন, $5 পকেটে নিয়ে আসেন। এই $5 আপনি একটা রেস্টুরেন্টে যান, অথবা 10 টাকা দিয়ে এক কাপ চা কিনা খান। $5 উইথড্র দিয়ে 10 টাকা দিয়ে এক কাপ চা কিনা খান। আপনার আম্মুর জন্য একটা কিছু কিনে নিয়ে যান, আপনার বউর জন্য একটা কিছু কিনে নিয়ে যান, ছোট ভাই অথবা বোন থাকলে কিছু কিনে নিয়ে যান, তখন আপনি ট্রেডিংয়ে সফল হবেন। ভাই $5 ইনকাম করে আমি ট্রেডিংয়ে সফল হইতে পারবো? 100% সফল হইতে পারবেন। যখন $5 দিয়ে ফ্যামিলির মানুষের জন্য কিছু নিয়ে যাবেন, তখন আপনি নিজে সফল, তখন আপনি নিজে সফল, নিজেকে সফলটা তখন দাবি করতে পারবেন যে আমি $10 ইনভেস্ট করছি, $10 দিয়ে $5 ইনকাম করছি, এই $5 পকেট পর্যন্ত নিয়ে আইছি। যখন ট্রেডিং এর টাকা পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন, তখন আপনি ট্রেডিং এ সফল। এর আগে আপনি নিজেকে সফল হিসেবে দাবি করতে পারবেন না। এখন দেখেন, আপনি তো অনেকবার $5 ইনকাম করছেন অথবা $10 ইনকাম করছেন, ইনকাম কইরাও নিজের পকেট পর্যন্ত নিয়ে আসতে পারেন নাই। এরকম লোকের সংখ্যা এখানে অনেকে আছেন, অনেকে আছেন ইনকাম করতে পারছেন, ইনকাম ধরে রাখতে পারেন নাই, এই ভুলটা অনেকে করছেন। ভাই আল্লাহর হস্তে আমি আপনাকে একটা কথা বলি, যদি আপনি ট্রেডিংয়ে সফল হতে চান তাহলে ইনকামের টাকাটা কাজে লাগাইতে হবে। প্রতিদিনের ইনকামের টাকা প্রতিদিন কাজে লাগাইতে হবে, তাহলে এখানে ভালো কিছু করতে পারবেন। আর না হলে আহ, আমি এটা লেখা দিতে পারবো আপনি কখনোই এখানে সফল হতে পারবেন না, যদি ব্যালেন্স অ্যাকাউন্টে রাখা দেন। এই কথাগুলো কেউ বলবে না, আমি আপনাদের ভালো চাই, আমি আপনাদেরকে, আপনাদের মন থেকে আমি আপনাদেরকে ভালো চাই। এটা আমি আপনাদেরকে কি বলবো, আমি আপনাদেরকে মন থেকে ভালো চাই। এই কারণে আমি সবসময় বলি ভাই, যে জিনিসটা করলে ভালো হবে, যে জিনিসটা আমি নিজে অ্যাপ্লাই করি, সেই জিনিসটা আমি আপনাদেরকে বলি, সেই জিনিসটা আমি আপনাদেরকে বলি। এখন আসেন ভাইয়া আজকের ক্লাসের টপিক, আজকের ক্লাসের টপিক এখন সবাই খাতা কলম নিয়ে রেডি আছেন তো? হ্যাঁ অথবা না, মেসেজ অপশন দেখতে চাই আমি, এখন আর ভয়েস শুনবো না, মেসেজ অপশন দেখতে চাই। সবাই খাতা কলম নিয়ে রেডি আছেন? মাইক্রোফোনটা অন করে দিছি, মাইক্রোফোনটা অন করে দিছি এবং মেসেজ অপশন অন করে দিছি। সবাই খাতা কলম নিয়ে রেডি আছেন? আজকে পাওয়ারফুল একটা রেডি, ক্যান্ডেলস্টিক রেডি। প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, সবাই রেডি আছে, তাহলে আমাদের ক্লাস শুরু করতে পারি। আচ্ছা, এখন আমরা যেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে শিখব, মার্কেটের ভিতরে একটা ক্যান্ডেলের নাম আছে, ক্যান্ডেলের নাম হচ্ছে স্লিপিং টপ। স্লিপিং টপ, আমি ক্যান্ডেলটা আর্ট করি। এই ক্যান্ডেলটার কালার হয় দুই ধরনের কালার হয়, একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে গ্রিন কালার। ঠিক আছে, দুই ধরনের কালার হয়।
স্লিপিং টপ ক্যান্ডেলের। এখন অনেকে স্লিপিং টপ ক্যান্ডেল চিনেন, কিন্তু স্লিপিং টপ ক্যান্ডেলের আসল কাজটা কি সেই জিনিসটা জানে না। স্লিপিং টপ ক্যান্ডেলের আসল কাজটা কি সেই জিনিসটা জানে না। এখন স্লিপিং টপ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নটি আমাদের দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কি বুলিশ স্লিপিং টপ, একটা হচ্ছে বিয়ারিশ স্লিপিং টপ। এখন আসেন ভাইয়া, স্লিপিং টপ ক্যান্ডেলটি আমরা কিভাবে চিনবো? এই ক্যান্ডেলটি ওপেনিং ওপেনিং যেখানে হবে, দেখেন এই ক্যান্ডেলটি কিভাবে চিনবে, দেখেন এই ক্যান্ডেলটি হবে এরকম, মানে উপরে যেরকম উইক নিচে সেম এরকম উইক থাকবে। উপরে যেরকম উইক থাকবে নিচে সেম এরকমই উইক থাকবে। এরকম যদি একটা ক্যান্ডেল দেখি, এই ক্যান্ডেলের নাম দিব আমরা কি? স্লিপিং টপ। এটা একটা শক্তিশালী শক্তিশালী ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, শক্তিশালী রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, এখন কোন জায়গায় এটা কাজ করবে বেশি? আজকে একটা টপিক শেখাবো, কালকে আর একটা টপিক শেখাবো। মানে স্লিপিং টপের কিন্তু আহ, কোন কোন জায়গায় কাজ করে একদিনে যদি সব বলে দেই তাহলে মাথার উপরে দিতে যাবে। আজকে একেবারে সহজ ভাষায় বলে দেবো কোন কোন জায়গায় এই ক্যান্ডেলটি বেশি কাজ করবে। আচ্ছা, আমি একটু লিখে দেই তাহলে সবাই নোট করতে পারবে। এই ক্যান্ডেলের নাম হচ্ছে স্লিপিং টপ, সবাই নোট করেন। আর যারা আমার আগে লিখতে পারবে তারা লিখে ফেলেন, আর যারা লিখতে পারবেন না তারা আমারটা দেখে তারপর লেখেন। স্লিপিং টপ। আর আমার স্টুডেন্ট যারা আছে তো ওরা তো সবাই জানে যে বুলিশ কোনটা আর বিয়ারিশ কোনটা, এটা তো ভালো করে জানে, এটা আর লিখতে হবে না। বুলিশ হচ্ছে গা গ্রিন কালার ক্যান্ডেল। সবার লেখা হয়েছে? আমি এখন সামনের দিকে আগাবো, সবার লেখা হয়েছে কিনা হ্যাঁ অথবা না? আমার অনলাইন ক্লাসের ভিতরে আমি একটা অফলাইন একটা ফিল দিয়ে দেবো, সবার লেখা হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে, হ্যাঁ অথবা না। আমি সবার লেখা দেখবো, তারপর সামনের দিকে আগাবো। আর প্রতিটা স্টুডেন্টের নোট আমি দেখতে চাই। এত সস্তা মনে করেন না ভাই ট্রেডিংটাকে, আর আমাকেও এত সস্তা মনে করেন না। আমি প্রতিদিন ক্লাস করি, প্রতিদিন আপনাদের সাথে আড্ডা দেই, এই জন্য আমাকে সস্তা মনে করতেছেন? আমি এত সস্তা না ভাই। আমার কিন্তু অনেক কাজ আছে, কাজগুলো রেখে তারপর আপনাদের ক্লাস করে আসি। কারণ কেন আসি জানেন? কারণ আপনারা যদি বিপদে না পড়েন, সঠিক সঠিক সিদ্ধান্ত দেওয়ার জন্য আপনাদের কাছে আসি, যাতে আপনারা বিপদে না পড়েন। দ্রুত নোট করেন যে আপনাদের নোট করা হয়েছে কিনা। যারা নোট করেন নাই, এখনো এখনো সময় আছে, নোট করে ফেলেন। আর আমি সবসময় ক্লাস নেওয়ার আগেই বলছি যে আজকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, অবশ্যই নোট করতে হবে, অবশ্যই নোট করতে হবে। যদি নোট না করেন তাহলে আপনি এই বিষয়গুলো ভালোভাবে শিখতে পারবেন না। ঠিক আছে, তাহলে আমরা কি স্লিপিং টপ, স্লিপিং টপ মানে বুলিশ স্লিপিং টপ আর বিয়ারিশ স্লিপিং টপ আমি কেটে দিলাম। আচ্ছা ভাইয়া, স্লিপিং টপ আর বুলিশ স্লিপিং টপ আর বিয়ারিশ স্লিপিং টপ এটা আমরা কোন কোন মার্কেটে কাজ করব, কিভাবে বুঝবো? এখানে আপের জন্য ট্রেড নিতে হবে, কিভাবে বুঝবো এটা ডাউনের জন্য ট্রেড নিতে হবে? একটা জিনিস দেখেন, যখন মার্কেটের ভিতরে একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্স লেভেল, আমি এটাকে আবার কাইটা দেই, এখানে ভুল হইছে। এই দেখেন, একটা রেজিস্ট্যান্স লেভেলের ভিতরে একটা স্লিপিং টপ দেখবো, অথবা একটা সাপোর্ট লেভেলের ভিতরে একটা স্লিপিং টপ দেখবো। ভাই সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্স লেভেলের জন্য ওয়েট করতে হয় অনেকক্ষণ। ভাই ওয়েট করতে হবে না, যেখানেই কালার চেঞ্জ ওইখানে ওইখানেই আপনার সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল তৈরি হয়। ঠিক আছে, অথবা রাউন্ড নাম্বারও এটা কাজ করবে। যারা রাউন্ড নাম্বার চিনেন না, ইনশাল্লাহ রাউন্ড নাম্বার কি আপনি ভিডিওটা দেখে নেবেন, অথবা রাউন্ড নাম্বার নিয়ে একটা অ্যাডভান্স ক্লাস নেবেন চিন্তা ভাবনা করতেছি। এখন দেখেন, একটা আপ টেন মার্কেট, একেবারে কানগুলাকে খরগোশে কানের মতন খাড়া করে আমার কথাগুলো শুনেন, আর ব্রেনটাকে একবার ওয়াশ করে ফেলেন। একটা আপ টেন মার্কেট, দেখেন, একটা আপ টেন মার্কেট। অপোজিট কালার একটা ক্যান্ডেল আসতে পারে, কোনো সমস্যা নাই, অপোজিট কালার ক্যান্ডেল আসতেই পারে। অপোজিট কালার ক্যান্ডেল আসলো, আবার আপের দিকে গেল, আবার আপের দিকে গেল, এখানে একটা স্লিপিং টপ দিল, স্লিপিং টপ। এখন দেখেন, এই প্রতিটা ক্যান্ডেলের ভিতর উইক আছে, আমাকে একটু সময় দিতে হবে। যদি সময় যদি দেন তাহলে ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবেন। প্রতিটা ক্যান্ডেলের ভিতর উইক আছে, প্রতিটা ক্যান্ডেল উইক আছে।
ক্যান্ডেলগুলো তো এরকমই হয় না, প্রতিটা ক্যান্ডেলে আমাদের উইক আছে দেখেন, প্রতিটা ক্যান্ডেলে উইক আছে। এখন এই যে উপরে যে ক্যান্ডেলটা আছে না, উপরে এই যে ক্যান্ডেলটা উইক, ক্যান্ডেলটার উইক, প্রতিটা ক্যান্ডেলের উইক, আর এই ক্যান্ডেলের উইক, রাত দিন তফাৎ, রাত দিন তফাৎ। দেখেন উপরে যে ক্যান্ডেলটা আছে না, এই যে এই ক্যান্ডেলটা লম্বা লম্বা, বডি থেকে 2 গুণ, বডি থেকে 2-3 গুণ উঁচা, বড় বড়, এই যে উইক, এরকমের ক্যান্ডেল যখন দেখবো, এই ক্যান্ডেলের নাম হচ্ছে স্লিপিং টপ, এই ক্যান্ডেলের নাম হচ্ছে স্লিপিং টপ। এখন ভাইয়া এই ক্যান্ডেলটা দেখার পর, এই ক্যান্ডেলটা দেখার পর যদি, যদি এরপরে একটা শক্তিশালী সেলাস ক্যান্ডেল আসে, আপটেন মার্কেট, আপটেন মার্কেটের ভিতরে যদি একটা রেজিস্ট্যান্স লেভেলের ভিতরে স্লিপিং টপ দেখি, এরপর যদি একটা শক্তিশালী ক্যান্ডেল দেখি, যেই ক্যান্ডেল হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, রেড কালার ক্যান্ডেল, রেড কালার ক্যান্ডেল দেখার পর নেক্সট ক্যান্ডেলটি আমরা ডাউনের জন্য যাব, নেক্সট ক্যান্ডেলটি আমরা ডাউনের জন্য যাব। এখন ভাইয়া আমার আপ ট্রেন্ড মার্কেট হইতে হবে, রেজিস্ট্যান্স লেভেল অথবা রাউন্ড নাম্বারে ক্লোজ দিতে হবে। যখন এরকম একটা ক্যান্ডেল দেখলাম, এরপরে আমাকে একটা অপোজিট কালার ক্যান্ডেল দেখতে হবে, যেই ক্যান্ডেলটি শক্তিশালী একটা বিয়ারিশ ক্যান্ডেল, শক্তিশালী একটা সেলার্স ক্যান্ডেল। যখন একটা শক্তিশালী ক্যান্ডেলিস্টিক প্যান্ডেল দেখলাম, তখন আমরা চোখটা বন্ধ করে ডাউনের জন্য যাব, চোখটা বন্ধ করে ডাউনের জন্য যাব। ঠিক আছে, সেম ভাবে, সেম ভাবে যখন আপনার মার্কেটটা নিচের দিকে নামবে, সেম ভাবে যখন মার্কেটটা নিচের দিকে নামবে, সেম ভাবে যখন মার্কেটটা নিচের দিকে নামবে, দেখেন ক্লাসটা একেবারে সিম্পল ভাষা বুঝাই দেব। এরকম মার্কেটটা নিচের দিকে নামতেছে, নামার পর দেখেন এখানে আসলো, এখানে একটা স্লিপিং টপ ক্যান্ডেল দেখতে পারলাম, এখানে একটা স্লিপিং টপ ক্যান্ডেল দেখতে পেলাম। এরপরে দেখেন, এরপরে যদি আবার একটা বায়াস ক্যান্ডেল আসে, এরপরে যদি একটা বায়াস ক্যান্ডেল আসে, দেখেন ট্রেডিংটা কিন্তু একেবারে ইজি, এখন ট্রেডিংটা ইজি ভাবে নিতে হবে। এরপরে একটা বায়াস ক্যান্ডেল আসলো, শক্তিশালী বায়াস ক্যান্ডেল আসলো, শক্তিশালী বায়াস ক্যান্ডেল আসলো, চোখটা বন্ধ করে আমরা আপের জন্য যাবো। তারপরে শক্তিশালী বায়াস ক্যান্ডেল আসলো, চোখটা বন্ধ করে সেফটি মার্জিন আপের জন্য চলে যাব। আমার সাপোর্ট লেভেল হইতে পারে অথবা রেজিস্ট্যান্স লেভেল হইতে পারে। যখনই একটা স্লিপিং টপ ক্যান্ডেল দেখলাম, একটা লেভেল আছে, একটা বাধা আছে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের একটা বাধা আছে, অথবা রাউন্ড নাম্বারের একটা বাধা আছে, যখনই একটা অপোজিট কালার ক্যান্ডেল দেখলাম, শক্তিশালী রিভার্সাল ক্যান্ডেল দেখলাম, তখনই আমরা ডাউন টেন মার্কেটে যদি এটা হয়ে থাকে তাহলে আপের জন্য যাব, আপ টেন মার্কেটে যদি এটা হয়ে থাকে রেজিস্ট্যান্স লেভেলে বাধা পাইছে, আমরা ডাউনের জন্য চলে যাব। 100% ক্লিয়ার কিনা? এখানে যারা যারা আছেন 100% ক্লিয়ার কিনা বলেন। মার্কেটে অ্যাপ্লাই করবেন, মার্কেটে অ্যাপ্লাই করবেন, 100% শিখে যাবেন। ভাই মর্নিং স্টার ইভিনিং স্টার শিখছিলেন না? মর্নিং স্টার ইভিনিং স্টার শিখাইছিলাম না আপনাদেরকে? হ্যাঁ অথবা না বলেন। মর্নিং স্টার এবং ইভিনিং স্টার শিখাইছিলাম না? এই সেমভাবে এটা কাজ করবে, সেম মর্নিং স্টার ইভিনিং স্টারের মতন কাজ করে ভাইয়া। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে যে কোনো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আসতে পারে, হইতে পারে ডোজি ক্যান্ডেল, হইতে পারে হ্যামার ক্যান্ডেল, হইতে পারে ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল, হইতে পারে শুটিং স্টার, হইতে পারে ইভিনিং স্টার, হইতে পারে স্লিপিং টপ, হইতে পারে আদার্স অনেকগুলো ক্যান্ডেল হইতে পারে, অনেকগুলো ক্যান্ডেল হইতে পারে। যেই ক্যান্ডেলগুলোর নাম আপনিও জানেন না, আমিও জানি না ভাই, ক্যান্ডেলের নাম ডাজেন্ট ম্যাটার। আমি অনেক ক্যান্ডেলের নাম আমি নিজেও জানি না, কিন্তু আমি এটা জানি কোন ক্যান্ডেলের কাজ কি, কোন ক্যান্ডেল মার্কেটে কি বলে। আপনাদেরকে এই জিনিসটা শিখতে হবে যে ভাই একটা ক্যান্ডেল দেখছেন, এই ক্যান্ডেলটা মার্কেটের ভিতরে কি বলে, এই জিনিসটা জানতে হবে আমাদেরকে। এখন আমরা আজকের ক্লাসে শিখতে পারলাম কি, স্লিপিং টপ, স্লিপিং টপ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে আসলে কি কাজ করে। আমরা কিন্তু অনেকগুলা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভিতরে মর্নিং স্টার আসলে কিভাবে কাজ করে, ইভিনিং স্টার আসলে কিভাবে কাজ করে, ডোজি ক্যান্ডেল আসলে কিভাবে কাজ করে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে মারুবুজু ক্যান্ডেল দেখলে আমরা কিভাবে ট্রেড নিব, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে হ্যামার ক্যান্ডেল দেখলে আমরা কিভাবে ট্রেড নিব, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে আমরা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল দেখলে কিভাবে ট্রেড নিব, এই বিষয়গুলো আমরা শিখছি এবং সামনের ক্লাসগুলোতে আরও শিখবো। ভাই শিখার কোনো শেষ নাই, শিখার কোনো শেষ নাই। আমরা মনে করতে পারি ভাই আমরা 6 মাসে ওস্তাদ হয়ে গেছি, 1 বছর ধরে ট্রেডিং সেক্টরে আছি, 1 বছরে তো আমি অনেক কিছু শিখছি, আমার মনে হয় এখন লাইভ অ্যাকাউন্টে ডিপোজিট করার মতন সময় হয়েছে। ভুল, নো, হয় নাই এখনো, হয় নাই এখনো ভাই। আপনি যদি এখন ডিপোজিট করেন তাহলে আপনি বোকা চন্দ্র দাস, আপনি বোকা ভাই, আপনি বোকা। বোকা যদি না হইতেন, রাগ করেন না ভাই, আমার কথায় রাগ করেন না, আমি আপনার একেবারে বন্ধুত্বের মতন কথা বলতেছি। এখানে সবাই আমার সমবয়সী,
ঠিক আছে, অথবা কিছু সিনিয়র আছে অথবা কিছু জুনিয়র আছে, আমি সবাইকে নিজের বন্ধু মনে করি, সবাইকে নিজের আপন মনে করি, এর জন্য এত হার্ডভাবে কথা বলি, এর জন্য এত শাসন করে কথা বলি, এর জন্য এত শাসন করে আপনাদেরকে কথা বলি। এখন দেখেন ভাই, আপনি যখন মার্কেটটাকে দেখছেন, মার্কেটটা দেখে মনে হইতেছে পরবর্তী ক্যান্ডেলটি আপের জন্য যাবেন। আপনি কিন্তু শিখছেন, মার্কেটকে সময় দিয়েছেন 1 বছর, শিখার পর আপনার একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে এখন যদি মার্কেটের ভিতরে যান, ন্যানো সেকেন্ডের ভিতরে বুঝে যাবেন যে মার্কেট কি চায়, পরবর্তী ক্যান্ডেলটি কই যাইতে চায়, সেই জিনিসটা কিন্তু আপনি ন্যানো সেকেন্ডের ভিতরে বুঝে গেতেছেন। এখন যখন আপনি একটা নতুন স্টুডেন্ট, একেবারে বিগিনার, একেবারে নতুন, তখন তো আপনি জানেন না যে কখন মার্কেট আপে যাবে অথবা কখন মার্কেট ডাউনে যাবে, এই জিনিসটা কিন্তু তখন কিন্তু জানেন না। কিন্তু না জানার কারণে আপনি $50 অথবা $100 প্রথম অবস্থায় ডিপোজিট করছেন, অথবা এমন কম হইতে পারে। না জানার কারণে আপনার কাছে মনে হয়েছে মার্কেট আপে যাবে, আপের জন্য দিয়েছেন $10, মনে হয়েছে ডাউনে যাবে, ডাউনের জন্য দিয়েছেন $10, এমন করতে করতে $100 $50 শেষ নতুন অবস্থায়। এইগুলো করেন না ভাই, ট্রেডিংটা না শিখে এখানে ইনভেস্ট করেন না। আগে শিখেন, মাইন্ডসেট করেন, একটা টার্গেট নিয়ে কাজ করেন, লাইফে ভালো কিছু করতে পারবেন। আর এই গ্রুপ ওই গ্রুপ চিপা চাপা দৌড়াদৌড়ি করা বন্ধ করে দেন। ভাই মনে করতেছেন ওই গ্রুপে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, মেম্বাররা হাজার হাজার টাকা ইনকাম করতেছে, আপনি এটা জানেন না। আমি কারো গ্রুপের দুর্নাম করব না, আমি কারো গ্রুপের উল্লেখ করব না। আপনারা সব জানেন, সব বুঝেন যে বাংলাদেশের কোন কোন গ্রুপ আপনাদেরকে পিছন মারতেছে। আপনি ভালো করে জানেন যে কোন কোন গ্রুপের কারণে বাংলাদেশের ট্রেডিং কমিউনিটি নষ্ট হইতেছে, এটা আপনারা ভালো করে জানেন। কিন্তু দিন শেষে ওই গ্রুপগুলোতে যাই আপনারা ধরা খাইতেছেন, তারপরে আমাকে মেসেজ করেন অথবা সবাইকে মেসেজ করে কান্দাকারি করতেছেন যে ভাই ওই গ্রুপে গেছি, লস করায় দিছে। ভিআইপি গ্রুপে উড়া ধরা লস করায়, পাবলিক গ্রুপে উড়া ধরা লস করায়, ভিআইপি গ্রুপে ঢুকাইতে পারলেই ভাই উড়া ধরা লস করায়। তখন একটা সময় আপনি নিজের মুখে বলতে বাধ্য হবেন। এর জন্য ভাই আমার, যদি এখানে সফল হতে চান, নিজের যোগ্যতায় কিছু একটা করেন। আমি হয়তো বা একটা সময় এখানে থাকবো না, কিন্তু একটা সময় আপনি নিজে ট্রেডার হন, মানুষদেরকে ভালো কিছু শিখায়েন। আমার থেকে শিখতেছেন অথবা ইউটিউব থেকে শিখতেছেন, একটা সময় আমি সবার কথা বলতেছি, আপনাকে এখানে কারো কারো কাউকে ডেডিকেট করে বলতেছি না, কারো নাম উল্লেখ করে বলতেছি না, এখানে যারা যারা আছেন সবার উদ্দেশ্যে বলতেছি, একটা সময় ভালো একটা ট্রেডার হন, সবাইকে সঠিক পথে নিয়ে যান। একটা মানুষ চাইলে পারবে ট্রেডিং কমিউনিটি চেঞ্জ করতে। একটা চাওলা যদি পারে পৃথিবীর সব থেকে বড় ধনী ব্যক্তি হইতে, তাহলে আপনি পারবেন ভাই লাইফে ভালো কিছু করতে। আমি এটা বিশ্বাস করি, মনের প্রাণে বিশ্বাস করি।